চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, অন্যান্য যারা দেখছেন, সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা। আজকে নতুন গণিত বইয়ের আজকে পৃষ্ঠা 34 সমাধান। গতদিনে একেবারে 24 করেছি, আজকে 34। অনেকের প্রশ্ন হতে পারে, স্যার এত পৃষ্ঠা ছেড়ে এলেন কেন? অ্যাকচুয়ালিভাবে এই যোগ বিয়োগ এগুলো অনুশীলনীতে আবারও পাবো। সো কিছু যোগ বিয়োগ করলেই অন্যান্যগুলো পারা যায়, তাই না? তো কিছু কিছু আছে, যেমন এই একটা অঙ্ক রয়েছে, এটা একটু করে দিব, তারপরে এটা করে দিব। এছাড়া এই বিয়োগগুলো আমরা একটু করে আসি, তাহলে ইনশাল্লাহ হবে। আর সবচেয়ে সহজভাবে যেভাবে করা যায় সেটা হলো, আমি করে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্কই অন্তত করে দেব এই পৃষ্ঠা। শুধু একটু মনোযোগ দিয়ে দেখে যান। তো শিক্ষার্থী বন্ধুরা, চলেন আমরা সামনের দিকে আগাই। আর যদি আমি যে ছেড়ে আসলাম কিছু কিছু পৃষ্ঠা, যদি আপনারা মনে করেন যে অমুক পৃষ্ঠার সমাধান করে দিলে ভালো হয়, তো অবশ্যই করে দেব। একটা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে অমুক পৃষ্ঠার অঙ্ক চাই। আচ্ছা, এখানে আরও আছে নাকি? না, ঠিক আছে। বিয়োগ করব আমরা। আর বিয়োগের সময় সবসময় উপরের যে অংশ, এটা সবসময় বড় হয়, আর এই জন্য এর নাম বিয়োজন। আর বিয়োগের সময় বিয়োজন সবসময় বড়, আর এটা হচ্ছে বিয়োজ্য। আর বিয়োগ করে যা পাবো সেটা হচ্ছে কি? বিয়োগফল। এই বিষয়ে পরের পৃষ্ঠাতে আলোচনা আছে, আগামী দিনে ইনশাল্লাহ করব। এখন আমরা বিয়োগগুলো করে সামনের দিকে ধাবিত হই। 9 থেকে যদি 4 বাদ দাও তাহলে হবে 5। এর পরবর্তীতে হাতে কোনো নেই। এখন 8 আছে, কত হলে 6 পাবো? 6 কখনো পাওয়া যায় না। 6কে 16 ধরতে হবে, কেননা দেখো 16-র পাশে 6 আছে। এখন 8 আছে, কত হলে 6 পাবো? এখন 8-এর পর থেকে গুনে যাও। 8-এর পর থেকে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে 8-এর পর থেকে 16 গুণাতে 8টা দাগ দিলাম, তার মানে এখানে 8। এরপর হাতে থাকে 1, 7-এর 1-এ 8। 8 আছে, কত হলে 11 পাবো? 8, 9, 10, 11, 3। হাতে থাকে 1, এই 3-এর সাথে যুক্ত হলো 4। 4 আছে, কত হলে 8 পাবো? 4 হাতে নেই, 2 কেটে আসলো, তাহলে 2, 4, 3, 8, 5, এটাই উত্তর। নেক্সট। আচ্ছা, নেক্সট আমি এটা না করে একেবারে চলে যাচ্ছি, এটা করে দেব। 9 আছে, কত হলে 0 পাবো? পাওয়া যায় না, 0কে 10 ধরতে হবে, কেননা 10-এর পাশেই একটা 0 থাকে, এই জন্য 0কে 10 ধরব। তাহলে 1 হাতে থাকে 1, 8-এর সাথে যদি যোগ করো 9, আবারও একই বিষয়, 9-এর 1-এ 10, হাতে 1, 7-এর সাথে যোগ হলে 8, 8 আছে, কত হলে 10 পাবো? 2 হাতের 1, মনে মনে এখানে ধরো, 1 আছে, কত হলে 10 পাবো? 9 হাতে 1, এই 1 সোজা বসবে, সুতরাং 1-এর থেকে 1 বাদ দিলে কোনো কিছুই থাকে না, উত্তর এটা। এরপরে 10 নম্বরটা করে দেব, তারপরে 11ও করে দেব। 10 নম্বর বলেছে 4 আছে, কত হলে 4 আছে, কত হলে 1 পাবো? পাওয়া যায় না, 1কে 11 ধরতে হবে, কেননা এর পরবর্তী যে বড় সংখ্যা সেটা হচ্ছে 11, আর 11-র পাশেই ডানে 1 রয়েছে, 1কে 11 ধরতে হবে। 4 আছে, কত হলে 11 পাবো? 4, 5, 6, 7, 8, 9, 10, 11। লক্ষ্য করে দেখো 7টা টান পড়েছে, এখানে 7। হাতেই যে 11 ধরেছে, হাতের 1 থেকে যা, এই 1 আবার এই 2-এর সাথে যুক্ত হবে, সবসময়ের জন্যই নিচের অঙ্কের সাথে যুক্ত করবে। 2-এর 1-এ 3, আর 3 আছে, কত হলে 6 পাবো? হ্যাঁ, এটা বড় আছে এবার 6, তাহলে 3 হাতে নেই, 0 আছে, কত হলে 3 পাবো? 3
এর পরবর্তীতে 8 আছে কত হলে 2 পাবো না, এই জন্যে 12 ধরতে হবে। কত ধরতে হবে? 12। তাহলে 8, 9, 10, 11, 12 কয়টা দাগ দিলাম? 4টা। 4 হাতে থাকে অবশ্যই 1, কেননা এই যে 12-র 2, তাই না? 12-র 2টা ধরেছিলাম এই যে এখানে, আর হাতে 1 থাকলো। এই 1 এর সাথে যোগ হলো 10। 10 আছে কত হলে 17 পাবো। 7-এর 17, তাই না? তাহলে অবশ্যই 7 হাতে থাকবে 1। এই 1 নিচে এখানে মনে মনে ধরো 1 আছে কত হলে 9 পাবো, 8। এটাই উত্তর। ওকে, আচ্ছা এবারে নেক্সট এটাটা করে দেব। 9 আছে কত হলে 10 পাবো। 11 নম্বর দেখো, 9 আছে কত হলে 10 পাবো, 1 হাতে থাকে 1। 8-এর সাথে যুক্ত করলে হবে 9। 9 আছে কত হলে 10 পাবো, 1 হাতে থাকে 1। 1 মনে মনে এখানে ধরি, এখানে লেখা যাবে না, এমনি ধরবে মনে মনে। 1 আছে কত হলে 10 পাবো, 9 হাতে আবারও 1। 1 আছে কত হলে 10 পাবো, 9 হাতে আবারও 1। 1 আছে কত হলে 9, 10 পাবো, হাতে 1। এই 1 মনে মনে এখানে যখন ধরবো তখন এই 1-এর সাথে মিলে যাবে, বামে শূন্য পড়ে না, অর্থাৎ 9, 9, 3টা 9, 1। এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছ। বাকি অপশনগুলো তোমরা নিজেরা করবে। এর পরবর্তীতে আমরা একটু 2-1টা এটা দেখব। সেটা কি, কোনটা দেখলে ভালো হয়? আমি এটা দেখব, তারপর 2-4টে দেখব, বাকিগুলো ইনশাল্লাহ তোমরা পারবে। 5 আছে কত হলে 10 পাবো। 5, 5, 5, 10, তাই না? হাতে থাকে 1। 1 এই 5-এর সাথে যুক্ত হবে। এইভাবে একটা রেখা টেনে টেনে করবে, যাতে করে একক, দশক, শতক স্থানেরগুলো মনে থাকে, তাই না? এই যখন মনে থাকবে তখন কিন্তু অঙ্কটা নির্ভুল হবে। তো হাতের 1-ই 5-এর সাথে যুক্ত হলে হবে 6। 6 আছে কত হলে 7 পাবো, 1 হাতে কোনো কিছুই নেই এবার। তাহলে 1 আছে কত হলে 3 পাবো, 2 হাতে নেই। তারপর 3 আছে কত হলে 12 পাবো এবার, কেননা 3-এর চাইতে 2 ছোট, সো 2কে 12 ধরতে হবে। তা 9, 3, 12 হাতে থাকে 1। 1 এবার 2-এর সাথে যুক্ত হলে 3। 3 আছে কত হলে 9 পাবো, 6। ওকে, আচ্ছা এবার 6 নম্বরটা আমরা করে দিই। 1 আছে কত হলে 0 পাবো। 0কে 10 ধরো, তাহলে হবে 9। হাতে থাকে 1। এই 1 এর সাথে যুক্ত হলো 2। 2 আছে কত হলে এই 10 পাবো, 8 হাতে আবারও 1। এবার তৃতীয় স্থানের 1 যুক্ত হবে, অর্থাৎ শতক। তাহলে 2 এখানেও শতকের 0 নিলে 10, তার মানে আবারও 2। এবার চতুর্থ স্থানের অঙ্ক নেব, 1 নিব, সেটা হাতের 1 যোগ করলে হবে 2। 2 আছে কত হলে এখানে চতুর্থ স্থান হচ্ছে যেটা, তার মানে আবারও 8। তারপর আবারও এখানে 1 যোগ হয়ে 2। 2 আছে কত হলে 0 পাবো, অর্থাৎ 10, আবারও 8। আর হাতের 1 চলে আসবে। হাতের 1 যখন আমরা এই 1-এর নিচে বসাবো তখন 1 1-এ মিলে গেলে বামে শূন্য পড়ে না। এই হচ্ছে 3টা 8, 8, 4টা 8, 4টা 8, 9। উত্তর হচ্ছে 4টা 8 আর 1-এ 9। এইভাবে আমরা প্রতিটা অঙ্ক করতে পারি সমাধান। যাক, এগুলো করে আমি সময় নষ্ট করব না, সরাসরি চলে আসছি এইখানে। এখানে 3 নম্বর, এখানে বলেছে যে নিচের অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে তাদের পার্থক্য নির্ণয় করো। যেহেতু তাদের পার্থক্য নির্ণয় করতে হবে এই সংখ্যাটার বৃহত্তম আর ক্ষুদ্রতম তৈরি করার জন্য, এই অঙ্কটা যেভাবে করবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে গঠিত বৃহত্তম সংখ্যা। গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে তোমার প্রথমে বড়, তাহলে 9, তারপর হচ্ছে যে 7, 5, 2, 0।
অনুরূপভাবে নিচে লিখবে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। এবার ক্ষুদ্রতম সংখ্যা, এই যে শূন্যটা আগে দিলে হবে না, এই জন্য 2টা আগে নেব। তাহলে 2, তারপর 0, তারপর এবার আমরা উল্টা করে সাজিয়ে যাব 7, তারপর 9। এখন আমরা কি করব, যেহেতু পার্থক্যর কথা বের করতে বলেছে, অতএব পার্থক্য হচ্ছে তোমার, এখন আমরা বিয়োগ করব। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তো 9 আছে কত হলে 10 পাবো 1, হাতে থাকে 1, এই সাথে সাথে যুক্ত হলো 8, আছে কত হলে 12 পাবো, 8 4 12, 8 4 12, হাতে কত, হাতে 1, তারপর হাতের 1 এই 6 7 5-এর সাথে যুক্ত হয়ে 6 হলো। 6 আছে কত হলে 15 পাবো, 9 6 15, হাতে থাকে 1, এই শূন্যর সাথে যোগ হলো, তাহলে 1 আছে কত হলে 7 পাবো, 6 হাতে থাকে নেই, হাতে নেই, 2 আছে কত হলে 9 পাবো, তাহলে 7 7 6 9 4 1, এটাই হচ্ছে উত্তর। ওকে, এখানে 4 নম্বরটা লক্ষ্য করছো যে 4 নম্বর একটা গল্প তৈরি করতে হবে, যে 753 বিয়োগ 230, এটা ফাঁকা ঘর। গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। আচ্ছা, গল্পটা আমি যদি বলি এইভাবে যে মালিহার কাছে 753 টাকা আছে, রিয়ার কাছে 230 টাকা আছে। রিয়ার চেয়ে মালিহার কাছে কত টাকা বেশি আছে? গল্পটা হয়ে যাবে, তাই না? যে যেভাবে করবে, তবে টাকা পয়সার হিসাবটা এখানে খুব সহজ হবে। অথবা একটি হাঁসের দাম 753 টাকা, একটি মুরগির দাম 230 টাকা। মুরগির দামের চেয়ে হাঁসের দাম কত টাকা বেশি? গল্পটা নিজের মতো করে গল্প তৈরি করতে হবে, তাই? তা ঠিক আছে, আগামী দিনে এই যে এটার যোগ বিয়োগের সম্পর্কের, এই যে বিয়োজন বিয়োজ্য বিয়োগফল, এগুলো বিষয় একটু তুলে ধরবো। এগুলো খুব সহজ, কিভাবে এই সূত্রগুলো মনে রাখা যায় তার কিছু কৌশলও ইনশাল্লাহ শিখিয়ে দেবো। সেই সাথে মাতাপিতার একটু অঙ্ক আছে, এই অঙ্কর সাথে আমি ওটা করে দেব, ঠিক আছে? এই যে এখানে। তো ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো আর চর্চা করবে নিয়মিতভাবে। একটি ক্লাস 2 থেকে 3 বার করে প্রয়োজনে দেখবে, যাতে করে একেবারে পূর্ণভাবে প্রস্তুতি হয়ে যায়। সবসময় সর্বদাই সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।